আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তো আজকে আমি করতেছি বেগুন ভাজা। তো বেগুনগুলোকে আমি সামান্য কিছু পরিমাণ হলুদ, মরিচ, লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ। তো সে পর্যায়ে আমি ভেজে নিলাম এগুলাকে লাল লাল করে এপিট ওপিট উল্টিয়ে। দেখতে পাচ্ছি বেগুনগুলোকে আমি গোল গোল সাইজে কেটে নিয়েছি। কেননা বেগুন ভাজা এরকম হলে দেখতেও সুন্দর, খেতেও টেস্টি হয়। সে পর্যায়ে আমি আরেকবার উল্টিয়ে দিলাম। আমি দেখতেই পাচ্ছ বেগুনগুলোর কালার চেঞ্জ হতে থাকছে। এই পর্যায়ে কিছুটা শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, কেন শুকনো মরিচ ছাড়া বেগুন ভাজা টেস্টি লাগে না। তো এই পর্যায়ে একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো, তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে কিছুটা নেড়ে চেড়ে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তো পানিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, কিছু গোলমরিচের গুঁড়ো, এমনকি তোমার জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো মিক্স। এই পর্যায়ে দিয়ে দিব আমি বেগুনগুলোকে দেওয়ার পরে আমি ভালোভাবে ফুটিয়ে নিব এবং এপিট ওপিট করে উল্টিয়ে নিব, যেন মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় বেগুনের ভিতরে। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ তেল ছাড়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা ধনেপাতা। তো ধনেপাতা দেওয়ার পরে আবারও তোমার এপিট ওপিট করে একটু উল্টিয়ে নিব। বেগুনের কালারগুলো লাল লাল হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক টেস্টি হয়। তো এই পর্যায়ে আরেকবার আমি উল্টে পাল্টিয়ে নিব। এই পর্যায়ে ধনে পাতাগুলো তোমার জোশ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার বেগুন ভাজা রেডি। আর বাটি থেকে 2 পিস বেগুন নিয়ে রেখেছি ইলিশ মাছের আর বেগুনের ভর্তা করব বলে। তো সবাই ভালো থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে যেন সবাই সুস্থভাবে সহি সালামতে থাকতে পারে। আল্লাহ হাফেজ।